শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন সকাল 6:15-20 মতো বাজছে। আমি আবার আজকে ছাদে চলে এসেছি এক্সারসাইজ করার জন্য। তো আজকে হাঁটাহাঁটি করছি না, আজকে একটু বসে বসে হালকা একটু এক্সারসাইজ করে নেবো। আসলে মাঝে কয়েকটা দিন আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, যার জন্য সকালবেলায় খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলাম না, আসলে উঠতে পারছিলাম না বলাই ভালো। তো সেজন্য একটু দেরি করে উঠতাম, আর তখন তো এক্সারসাইজ করা কিংবা মর্নিং ওয়াক করা সম্ভবই ছিল না। তো যাই হোক, এখন শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে, তো সেই জন্যই ভাবলাম আজকে আবার এক্সারসাইজটা করি। আর এই সকালবেলায় একটুখানি এক্সারসাইজ করলে কিংবা মর্নিং ওয়াক করলে আমি সারাদিন মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক পজিটিভ আর এনার্জেটিক থাকতে পারি। আর যেহেতু সকালবেলায় প্রত্যেক দিনই আমি 6-6:30 সময় উঠে যাই, সেই জন্য অভ্যাসবশত না এখন ঘুমটাও ভেঙে যায়, আর তখন শুয়ে থাকতে ইচ্ছাও করে না। শরীর খারাপের জন্য উঠছিলাম না ঠিকই, কিন্তু অন্যান্য সময় না আর ভালো লাগে না শুয়ে থাকতে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা না আমার সেই প্রথম থেকেই রয়েছে, মানে স্কুল কলেজে যখন পড়তাম সেই সময় থেকেই। তখন প্রাইভেট টিউটরের কাছে যেতাম, যখন স্যার ম্যামরা ওই সকালের দিকেই পড়াতেন, তো সকাল 7টা থেকে হয়তো আমাদের ব্যাচটা শুরু হতো। তো সেই জন্য ওই সকালে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে যেতে হতো, আর যেহেতু গ্রামের থেকে দূরে ছিল সেই জন্য আরও আগে বেরোতে হতো। তো সেই থেকেও অভ্যাস ছিল। আবার ছেলে যখন ছোট ছিল, ছেলেকে স্কুলে পাঠানো, তার সব কিছু রেডি করে দেওয়া, সেজন্য সকাল সকাল উঠতে হতো, কেননা আমার ছেলে 6:30টার সময় স্কুলের জন্য বেরিয়ে যেত। তো এইসব বিভিন্ন কারণে সকালটা আমার কাছে কিন্তু মানে প্রথম থেকেই আমি সকালে উঠি, আর সকালবেলাটা এই সময়টা আমার ভীষণ প্রিয়। সারাদিনে আপনি যতই সময় বার করুন নিজের জন্য, কিন্তু সকালের এই পরিবেশটা আপনি পাবেন না। এই যে একটা শান্তি, একটা শান্ত পরিবেশ, চারিদিকটা একটা নিস্তব্ধ, কোনো সেরকম চাহল পাহল নেই, এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি আমি এই সময়টা। আর আমি সব সময় এই জন্য চেষ্টা করি এখনও পর্যন্ত হাজব্যান্ড ঘুম থেকে ওঠার অন্তত কিছুক্ষণ আগে উঠে পড়তে। আর হাজব্যান্ড উঠে গেলে কি হবে, তাকে কিছু না কিছু চাইবে, দিতে হবে, একটু চা করা, যাই হোক সংসারের কাজকর্মেতে হাত দিতে হবে, সেই জন্য আমি চেষ্টা করি কিছুক্ষণ আগেই উঠে পড়তে। তাই আমি আপনাদেরকেও বলবো, যদি সম্ভব হয় তাহলে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার অন্তত 10-15 মিনিট আগেও উঠে না এই পরিবেশটা, এই সময়টা নিজের মতো করে কাটান। যেটা করতে ইচ্ছা করে আপনার, যদি এক্সারসাইজ করতে ইচ্ছা করে কিংবা হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে কিংবা একটু গাছপালা যত্ন করতে ইচ্ছা করে, যেভাবে আপনার ভালো লাগে সেইভাবে এই একটু সময় 15-20 মিনিট সময় আপনি নিজের মতো করে কাটান। যদি ফ্ল্যাট হয়, ব্যালকনিতে গিয়ে একটু সময় বসে থাকুন, কিংবা নিজের বাড়ি হলে ছাদে চলে যান, ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করুন, দেখুন ভালো লাগবে। আর এই অভ্যাসটা একবার হয়ে গেলে না, তখন দেখবেন আপনি নিজেই আর বিছানায় শুয়ে থাকতে পারছেন না। তো যাই হোক, এখন তো চা নিয়ে আমি ব্যালকনিতে বসে গেছি, তবে ছাদ থেকে নেমে আসার পরেই না, এটা বেশ কিছুক্ষণ পর আমি একটু চা করে নিয়েছি। হাজব্যান্ডও ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়েছে, তারপর তো এখন চাটাও খেতে হবে। চাটা না খেলেও কিন্তু এনার্জি পাওয়া যায় না, তাই না? আর এখন তো চাটুকু খাওয়ার সময়টুকু একটু ঢিলাঢালা চলবে, তারপর তো কোমর বেঁধে নামতে হবে সংসারের কাজকর্মে। যদিও আজকে সেরকম কাজের চাপ নেই, মানে রান্নাবান্নার চাপ নেই, কেননা হাজব্যান্ড আজকে বাড়িতে ভাত খাবে না, ও একটু সুজি খেয়ে যাবে বললো। আর আজকে অফিসেই কিছু কারণে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো সেখানেই আজকে লাঞ্চ করবে অফিসে গিয়ে। আর আমি আমার জন্য একটু সিদ্ধ ভাত দুপুরের দিকে বসিয়ে দেবো। তো সেই জন্যই আজকে খুব একটা চাপ নেই, তবে অন্যান্য কাজ তো রয়েইছে, সেগুলো টুকটাক করে করতে থাকবো। তো এখন চাটা খাই, তো চলুন তারপরে আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এই যে ওর জন্য একটু সুজি হালুয়া বসিয়ে দিলাম, একটুখানি ভেজে নেব সুজিটা। তবে আমি না খুব লাল লাল করে ভাজি না, আমি দেখেছি বেশি লাল করে ভাজলেই সুজিটা খুব একটা ভালো সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থাকে। আর ও তো হালুয়া করলেই তো বলবে একটু দুধ দিয়ে করো, কেননা দুধ দিয়ে করলে নাকি বেশ ভালো খেতে হয়। আর আমিও এটা দেখেছি, যে শুধু জলে সিদ্ধ করার থেকে না একটু দুধে সিদ্ধ করলে টেস্টটা বেশ ভালো হয়।
আর এই যে সব কিছু করে নিয়ে এইভাবে পিস পিস করে রেখেছি, এখন ওকে খেতেও দিয়ে দিই। আর এই যে এখন তৈরি হয়ে গেছি, এখন ওকে স্কুটি করে একটু দিয়ে আসবো। আর ব্যাংকেরও কাজ আছে, তবে এত সকালে তো ব্যাংক খুলবে না, না হলে একবারে ব্যাংকের কাজটা সেরে আসা যেত। ওকে দিয়ে আসার পর বেশ কিছুক্ষণ আমি ক্যামেরা অন করিনি। আসলে সব কিছু ক্যামেরার সামনে করতে গেলে না অনেক সময় চলে যায়, ওই জন্য সব সময় ক্যামেরা অন করে সব কাজ করা যায় না, অফ ক্যামেরাও কিছু করতে হয়। তো একেবারেই চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে আসনে বসিয়ে দিলাম, একটু ফুল টুলও দিয়ে দিয়েছি, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। এখন আমার নিজের খাওয়ার পালা, বেশ অনেকটাই বেলাও হয়ে গেছে। আর এই দোলনাটাই না গোপালবাবু খুব ভালো দোল খায়, খুব সুন্দর লাগে। ঠাকুর ঘর থেকে চলে এসেছি, তারপর এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আবার এলাম রান্নাঘরে। আমি এখন আমার নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আজকে ব্রেকফাস্টে ওটস খাবো, তাই ওটস দিয়ে একটু ওই যে স্মুদি বানিয়ে নিচ্ছি, তো ওটাই খাবো আমি। সুজিটা রয়েছে, অনেকটাই সুজি আছে, ওকে তো পুরোটা খাইনি, তো আমি আর সুজিটা খাবো না। সকালবেলায় সুজিটা খেলে আমি দেখেছি না কেমন অ্যাসিড হয়ে যায়, আর কেমন অম্বল অম্বল একটা লাগে, ভালো লাগে না শরীরটা, ওই জন্য আমি আর সুজিটা খাচ্ছি না, রেখে দিয়েছি বাকিটা। ও সন্ধ্যেবেলা এসে যদি খাই তো খাবে, আর তা না হলে পরে কোনো সময় খেয়ে নেবো। আর এই সময়টা না রান্নাঘর একদম যেন খিচিয়ে থাকে আমার, তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে অন্য কাজে হাত দেবো। তো রান্নাঘর পরিষ্কার করার আগে এই কাজটা মনে পড়ে গেল। আসলে আগের দিন ডালটা যখন আমি রান্না করছিলাম, ডালটা দেখছিলাম সিদ্ধ হতে অনেকটা সময় নিচ্ছে, তো তখনই ভেবেছিলাম ডালগুলো একদিন রোদে দেব। তো আজকে দেখছি খুব সুন্দর রোদটাও উঠেছে, বেশ কড়া। আর বারান্দার এইখানটা খুব সুন্দর রোদ আসে, সকাল থেকেই বেশ রোদ থাকে। তো যেহেতু দক্ষিণ দিকের বারান্দা, বেশ বিকেল পর্যন্তই কিন্তু এখানটায় রোদটা পাওয়া যায়। তো আমি মোটামুটি এখানেই রোদে দিয়ে দিই জিনিসপত্র। আর এই ডাল জাতীয় জিনিসগুলো না মাঝে মাঝে রোদে দিলে কিন্তু খুব ভালো থাকে। আর যেহেতু আমাদের বাড়িতে ডালটা খাওয়া বেশ কম, মানে কখনো সখনোই খাওয়া হয়, সেই জন্য এই ডালগুলো দেখবেন পুরনো হয়ে গেলেই খুব ভালো একটা সিদ্ধ হতে চায় না, দেরি হয় সিদ্ধ হতে, তাছাড়া পোকা হওয়ারও সম্ভাবনা থাকে। তাই মাঝে মাঝে যদি এরকম রোদে দিয়ে রাখা যায়, তাহলে ডাল বা অন্যান্য জিনিসগুলো বেশ ভালো থাকে। এখন এই যে একটা ডালিয়া ছিল, অনেক দিন ধরেই ছিল, আর আমার হাজব্যান্ড না একদম ডালিয়ার খিচুড়ি বা এগুলো খেতে চায় না, যার জন্যই ডালিয়াটা রয়ে গেছে। তো দেখছি একটু জমাট জমাট হয়ে গেছে, তো সেটাই একটু রোদে দিয়ে নিলাম। আর তাছাড়া কি বলুন তো, অনেক জিনিস এমন থাকে না কিচেনে, কৌটার মধ্যে আমরা ভুলেই যাই যে সেই জিনিসটা আছে বলে, তারপর যখন প্রয়োজন হয় তখন হয়তো বাজার থেকে আনলাম, কিন্তু আবার হয়তো ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি সেই জিনিসটা অলরেডি রয়েছে, তখন তো সেই জিনিসটা নষ্ট হয়ে যায় না। এইভাবে তো অনেক টাকা পয়সাও অপচয় হয়, জিনিসও নষ্ট হয়। তো যাই হোক, মাঝে মাঝে এইভাবে ওই জন্য জিনিসপত্র রোদে দিলে বা দেখলে খুলে, তো অনেক জিনিসই কিন্তু আমাদের নজরে থাকে আর প্রয়োজনে ব্যবহারও করতে পারি। তো যাই হোক, এরকম আমি মাঝে মাঝেই জিনিসপত্র রোদে দিই, রান্নার জিনিসপত্রগুলো, মশলা টশলাগুলোও হয়তো একদিন দিই, এরকম করে করেই রাখি। আর এখন জিনিসগুলো যেহেতু বার করে রোদে দিয়েই দিলাম, সেজন্য কৌটাগুলোও ধুয়ে একেবারে পরিষ্কার করে নিলাম। আর এখন কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, যদিও আজকে সেভাবে রান্নাবান্না হয়নি, তবুও একটুখানি পরিষ্কার না করে নিলে যেন ভালো লাগে না। আর ওদিকে আমি আমার একার মতো ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এই কাজগুলো করে নিই। তো আমাকে অনেকেই বলে, তুমি তো কত কাজকর্ম করো সকাল থেকে। তো সত্যি আমি কাজ করি, আমার সংসারের কাজগুলো করে থাকি। আমার এখন করতে কোনো সমস্যা হচ্ছে না বলে করে নিচ্ছি। তবে একটা কথাও ঠিক, সবার কিন্তু কাজ করার শারীরিক ক্ষমতাটাও কিন্তু একরকম হয় না, বা অভ্যাসটাও থাকে না। যে যেরকমভাবে অভ্যাস করে বা যার যতটা কর্মক্ষমতা, সেই হিসেবেই কিন্তু কাজ করা উচিত। যদি আমার মানে উদাহরণ হিসেবে বলছি, যদি আমার 5 কেজি একটা ভার বহন করার ক্ষমতা থাকে, সেখানে যদি আমাকে 10 কেজি ভার দেওয়া হয়, তাহলে কি আমি বইতে পারবো না তো। তো কাজের ক্ষেত্রেও কিন্তু সেরকমই, আমার যতটুকু ক্ষমতা আমি সেটুকু নিয়েই করব। যখন পারবো না তখন তার ব্যবস্থা আমি নেব, এই আর কি। তো আপনাদেরকেও বলবো যে যদি সম্ভব হয় বা পরিস্থিতি
কার কীরকম তো আমি জানি না, তো সেই হিসেবেই বলছি যদি সম্ভব হয় তাহলে একটা হেল্পিং হ্যান্ড রেখে দিন। আর যদি সেটা সম্ভব না হয় কিংবা নিজেই সমস্ত কাজ করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আমি বলবো, আর শরীর যদি অ্যালাউ না করে সেই ক্ষেত্রে আমি বলবো অল্প অল্প করে কাজ করুন। আর এই দেখুন আমার কিচেনটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই কিচেনের যে তাকগুলো আছে বা অন্যান্য যে কৌটাগুলো জিনিসগুলো আছে সেগুলোও একটু দেখে নেবো যে কি কি আছে বা কি কি শেষ হয়ে গেছে। আর এই তাকটাও পরিষ্কার করে নেব। মাঝে মাঝে এরকমভাবে একটু মুছে পরিষ্কার করে নিলে কি হয়, আমাদের কিচেনে দেখবেন অপরিষ্কার হয়ে থাকলে আরশোলা হতে পারে, মাকড়সা হয়। তো মাঝে মাঝেই মানে মাসে পারলে অন্তত একবার পরিষ্কার করলে এই জিনিসগুলো আর হয় না, মানে পোকামাকড়গুলো হয় না ভিতরে। তো সেটাই এখন একটু করে নিচ্ছি। আর নিচটা পরিষ্কার করতে গিয়েই দেখলাম কেলগস চকোসের এই যে কৌটাটা খালি হয়ে রয়েছে আর ঢালা হয়নি। অনেক দিনই হলো নিয়ে আসা হয়েছে। আসলে হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসে তখন একটু কিছু স্ন্যাক্সের মতো খেতে চায়, তো মাঝে মাঝে চায়ের সাথে এই চকোসটা খায়। তো আমারও ভালো লাগে খেতে, মাঝে মাঝে আমিও খাই। কিন্তু এটা যে খালি হয়ে রয়েছে আর মনেই নেই। আজকে দেখলাম তো ভাবলাম যে ঢেলে রেখে দিই একবারে। হাতের কাছে ঢালা থাকলে না খাওয়াও হয়ে যায়। কিচেনে যেটুকু কাজকর্ম ছিল সেটুকু তো কমপ্লিট করে নিয়েছি। আর এখন একটু এই হাতের কাছে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নেব। আর এই জায়গাটা তো এত ধুলো পড়ে, কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। আর যা কিছু এনে এর উপরেই যেহেতু রাখা হয়, সব সময় যেন এই জায়গাটা অগোছালো হয়ে যায়, জানেন তো, সারাদিনে যে কতবার গোছায়। তো যাই হোক, এখন একটু এখানটাও পরিষ্কার করে নিই। ডাস্টিং যেটুকু করা ছিল হয়ে গেছে। আর কিচেনেও যেহেতু আজকে একটু পরিষ্কার করলাম, সেহেতু একটু এখন আবার ঝাড়ু দিয়ে মুছে না নিলে অপরিষ্কার হয়ে থাকবে, মানে টুকটাক যেগুলো পড়েছে সেগুলো পড়ে থাকবে। আর আজকে সিঁড়িটা পরিষ্কার করে নিচের রুমগুলোও একটু পরিষ্কার করে নিতে হবে। আমি নিচের রুমগুলো প্রত্যেক দিন পরিষ্কার করি না, কেননা এমনিও কেউ সেরকম থাকে না, যাওয়াও কম হয়, ব্যবহারটা কম করি। তো সেই জন্য আর অতটা পরিষ্কার করতে হয় না, 2-3 দিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তো কয়েকটা দিন হয়েছে নিচের ঘরেও আমি কিছু কাজ করতে পারিনি, সেই জন্য আজকে একটুখানি ঝাড়ু দিয়ে রাখবো। নিচটা আর আজকে মুছবো না, একটু ঝাড়ু দিয়েই রেখে দিলাম। আর ওই মা দুর্গার মতো 10 হাতে কাজও করতে পারবো না অত, তো যেটুকু পারবো শরীরে যতটুকু দেবে সেটুকুনি করতে পারি সেটুকুই করব। আর বেশি করতে গিয়ে শেষে নিজে অসুস্থ হয়ে গেলে সংসারটাই তখন অচল হয়ে যাবে। তার থেকে অল্প অল্প করে যেমন শরীরে যতটুকু দেয় সেইটুকুনি করাই ভালো। তো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি স্নানে চলে যাব একেবারে। তারপর এসে আমি রান্নাটা করে নেব। এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর এই যে কোনো জিনিস রোদে দিয়েও কিন্তু শান্তি নেই। এখানে রোদে দিলাম তো তার মধ্যে দেখছি পিঁপড়ে লেগেছে কিছু কিছু জিনিসে, বিশেষ করে এই ডালিয়াটায় পিঁপড়ে ধরেছে, সেটাই এখন আমি ছাড়াচ্ছি। ছাদে দিতে পারি না, যে পাখিতে এসে হয়তো মুখ দিয়ে দেবে সেই ভয়ে। আর এখানে রোদে দিলাম ব্যালকনিতে, তো সেখানে আবার পিঁপড়ে এসে ছেঁকে ধরেছে। তো এটাই এখন পরিষ্কার করছি, পিঁপড়েগুলোকে তাড়ানোর চেষ্টা করছি। তো বেশিক্ষণ আর রাখবো না, খুবই মানে পিঁপড়ে আসছে এখন। আর বেশিক্ষণ রোদও এই দিকটায় আর থাকবে না, সেজন্য এখন একেবারে কৌটায় কৌটায় ঢেলে রেখে দেবো। আর কৌটাগুলোও দেখলাম শুকিয়ে গেছে, তো একেবারে ঢেলে তুলে দিচ্ছি। তো স্নান করে এসে ভেবেছিলাম রান্নাটাই বসাবো, পরে ডালগুলো তুলবো, কিন্তু এই পিঁপড়ে ধরে যাচ্ছে বলে তাড়াতাড়ি তুলে ফেলতে হলো। তো যাই হোক, এখন এখানটা একটু পরিষ্কারও করে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।